আমার এক পুরনো ফলোয়ার আদনান স্বামী, তিনি জিজ্ঞেস করছেন যে তার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে তাদের এক ভাড়া বাড়ি আছে এবং তারা 3 ভাই, 2 ভাই বেকার এবং তারা রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ডে বাড়ি পেতে পারেন কিনা দোকান ঘর করার জন্য। আপনাদের বলে দিই যে রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ডটা এমনই গ্রাউন্ড যেখানে টেনেন্ট ছাড়তে বাধ্য। আপনাকে দেখাতে হবে যে আপনাদের আর কোনো সংস্থান নেই বিজনেস করা ছাড়া। আপনাদের একটা ট্রেড লাইসেন্স বার করতে হবে যেভাবেই হোক। আপনারা বলতে পারেন যে ট্রেড লাইসেন্স বার করেছি আপনাদের নিজেদের বাড়ির ঠিকানা অনুযায়ী, কিন্তু বাড়িতে জায়গা হচ্ছে না, ওই জন্য নতুন দোকান ঘর চাই। এইভাবে আপনাকে মামলাটা সাজাতে হবে। এবং রিজনেবল রিকোয়ারমেন্টের মামলায় কমিশন বাধ্যতামূলক। কমিশন যখন আসবে তখন আপনি দেখিয়ে দেবেন যে আপনার নিজস্ব বাড়িতে কোনো জায়গা নেই এবং ওই জন্যেই আপনি 2টো ঘর চেয়েছেন যেখানে ভাড়াটের এখন আছে, ব্যবসা করছে। এইভাবে যদি আপনি ঠিকমতো কেসটা সাজিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আপনি দখল পাবেন। অর্থ আর সময় লাগবে। যে কোনো মামলায় অর্থ ব্যয় খুব সম্ভাবনা আছে এবং সময়ও সাপেক্ষ। তবে রিজনেবল রিকোয়ারমেন্টের মামলার ক্ষেত্রে আপনি কিন্তু ঘর পাবেন। বহু জাজমেন্ট আছে আপনার ফেভারে যেখানে বলছে যে ল্যান্ডলর্ডের যদি নিজের বাড়িও থাকে সে কিন্তু সেখানে যদি অপ্রতুল জায়গা থাকে, যেখানে যদি সাফিসিয়েন্ট অ্যাকোমোডেশন না থাকে, তাহলে তার পাশে ভাড়া বাড়ি হলেও সেখানে টেনেন্ট ছাড়তে বাধ্য। এরকম প্রচুর জাজমেন্ট ল্যান্ডলর্ডদের ফেভারে আছে। আপনি স্বচ্ছন্দে মামলা করতে পারেন, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা আমি প্রত্যেকবারই বলি ভিডিওতে, ধৈর্য এবং অর্থ এই দুটো কিন্তু মামলা লাগবে, জিততে গেলে লাগবে। এবং জেতার পরেও যখন বেলিফ পজিশন পাবেন, পুলিশ পজিশন পাবেন, পুলিশের দ্বারা পয়সা নিতে হবে, তখনও কিন্তু আপনার অর্থের প্রয়োজন আছে। এটা খুব স্বাভাবিক। কোনো কিছু পেতে গেলে কোনো কিছু স্যাক্রিফাইস করতে হয়, কিছু করার নেই। কিন্তু ঘর আপনি পাবেন, 200 মিটার দূরেই হোক, 500 মিটার দূরেই হোক, আর 1000 মিটার দূরেই হোক। এখনকার আইন পরিষ্কার। যদি ল্যান্ডলর্ডদের নিজস্ব প্রয়োজন থাকে এবং প্রয়োজনটা যদি সত্যি করেই প্রয়োজনীয় হয়, যৌক্তিক হয়, তাহলে ল্যান্ডলর্ড ঘর পাবে, কোনো দ্বিমত নেই। তবে একটা কথা মাথায় রাখবেন যে 3 ভাই আপনারা বললেন, 3 ভাই মিলেই অ্যাটলিস্ট এভিকশনের নোটিশটা দেবেন। আর যদি 3 ভাই মিলে মামলা করতে না চায় তাহলেও অসুবিধে নেই, সেক্ষেত্রে একজনকে প্রোফর্মা ডিফেন্ডেন্ট বানিয়ে দেবেন। আপনারা প্লেন্টিফরা 2 ভাই প্লেন্টিফ হয়ে মামলা করবেন। প্রোফর্মা ডিফেন্ডেন্ট রাখতেও পারেন, নাও রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু সেই যেন অবজেক্ট না করে, এটাই মেন ব্যাপার। আর যখন কমিশন হবে তখন আপনাদের বাড়িতে যারা তাদেরকে বলেই দেবেন যে কমিশনার আসবে, তাদের ঘাবড়াবার কিছু নেই, তারা ঘরটর মাপবে, দেখবে, চলে যাবে। এবং কমিশনটা 2টো জায়গাতেই হবে, যেটা আপনাদের বসত বাড়ি সেখানেও হবে, আর যেটাতে দোকান আছে সেখানেও হবে, ডিপেন্ডেন্টের জায়গাতে। এখানে ডিপেন্ডেন্টের কোনো বলার স্কোপ নেই যে আমি কিভাবে চালাবো। আইনে সেই জিনিসটা রাখা হয়নি। ডিপেন্ডেন্ট কীভাবে চালাবে, টেনেন্ট কীভাবে চালাবে, সেটা তার ব্যাপার। টেনেন্ট ঘর ভাড়া নিয়েছে, তাকে ছাড়তে হবে, ঘরটা ল্যান্ডলর্ডের। টেনেন্টের রিজনেবল রিকোয়ারমেন্ট কিন্তু কোনো আইনে স্বীকৃতি দেওয়া নেই। ল্যান্ডলর্ডের রিজনেবল রিকোয়ারমেন্টের কথাই আইনে স্বীকৃতি দেওয়া আছে। সুতরাং আপনি যদি করতে পারেন ঠিকমতো, আদনান স্বামী, আপনি ঘর পাবেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।